বিকাশবাবু প্রথমে আপনার কাছে আসবো। আত্মগোপন করেছিল এবং তার যে বাড়ি, যে সুড়ঙ্গের ছবি ইতিমধ্যেই সামনে এসেছিল, সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে কিন্তু কেউ কিছু জানতে পারলো না, যদিও পরে পুলিশ গ্রেফতার করলো। কি করে এই ঘটনা? প্রথমে ধরেছিল, পালিয়ে গেছিল, কি মনে হয় আপনার? এ তো এখন এরকমই দেখানো হচ্ছে যে প্রথমে ধরতে পারছে না, তারপর যখন চাপ আসছে তখন ধরছে, বা কোনো জায়গায় সারেন্ডার করছে, বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে। তো এরকম এখন এইগুলি সব আস্তে আস্তে শোনা যাচ্ছে, কিন্তু যাকে কেউ ধরতে পারলো না তাকে হট করে কী করে ধরে ফেললো পুলিশ? আমার প্রশ্ন এই জায়গাটায় যে যাকে হন্যে খুঁজছিল তাকে পাওয়া যাচ্ছিল না, এবার তাকে কী করে দুম করে পাওয়া গেল? এই যে জায়গাটা যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো, সেই জায়গায় পুলিশ পৌঁছালো কী করে? পুলিশের বক্তব্য, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে আত্মগোপন করার একটা জায়গা। হ্যাঁ বলুন বলুন, আত্মগোপন করার জায়গা বলুন। আত্মগোপন করার, হ্যাঁ, এই আত্মগোপন করার জায়গা, এই জায়গাগুলি তো পুলিশের জানার কথা। এই পুলিশের জায়গাগুলি কেন জানছে না? কে কোথায় আছে না আছে তাই তো পুলিশ এখন খুব সহজেই এখন বার করতে পারে। তো সেই জায়গাগুলি যদি না বার করতে পারে তাহলে পরে এদের তো ধরা যাবে না। আবার যখন খুব বেশি চাপের মুখে পড়ে তখন কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। কিন্তু পরপর দেখছি একটা ঘটনা ঘটলো, সেই সময় পুলিশ তাকে খুঁজে বেড়ালো, তাকে পাওয়া গেল না, কি 10 দিন পরে পাওয়া গেল, 15 দিন পরে পাওয়া গেল, কি পাওয়াই গেল না, এরকমও আছে। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে তাকে ধুম করে পাওয়া গেল। এই পাওয়া গেল না, এই পাওয়াটা কী করে গেল, এইটাই বক্তব্য আমার। বিকাশবাবু আমাদের সঙ্গে থাকুন। আর এই ব্যাপারে পুলিশ সুপার তিনি ঠিক কি বলেছেন? পাওয়া গেল, কিন্তু তারই সঙ্গে অভিযোগ ঠিক কি ছিল তিনি কি বলেছেন শোনাবো। গতকাল রাত, গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খানের 3-4টে আলাঘর ছিল। ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। 10 বছরের গত লাস্ট আমরা খতিয়ে দেখলাম 7টার মতো কেস বেরিয়েছে। নট অনলি রিলেটেড টু দিস, দের আর ডিফারেন্ট ইস্যুস, ডিফারেন্ট কেসেস। আমরা সব খতিয়ে দেব। প্রদীপ্ত ঠিক এই জায়গাতেই প্রশ্ন, বিকাশবাবু যে প্রশ্নটা তুলেছেন, পুলিশ ইচ্ছে করলেই করতে পারে, দুদিন কি করে হাতের নাগালের বাইরে থাকলো এবং তারপরে গ্রেফতার? বারবার করে সেই ছবিও কিন্তু উঠে আসছে। কি করেই বা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলো না যে এরকম ভাবে সুড়ঙ্গ তৈরি হচ্ছে? না, একজন প্রাক্তন পুলিশ আধিকারিক যখন এরকম প্রশ্ন করে তখন স্বাভাবিকভাবে মনে হয় যে তার সময়কালে যে কাণ্ড কারখানাগুলো ঘটেছে সেইখানে তারা সব জেনে শুনেই এগুলো চুপ করে বসেছিল। সেটা নন্দীগ্রাম হোক বা বানতলা হোক বা অন্যান্য যে কোনো হোক, সব কিছুতে পুলিশ জেনেছিল, জেনে শুনে পুলিশ বলেছিল। কি করে বলছেন? আমাদের সময় এত মিডিয়া ছিল না। আমাদের শুনুন, আমরা ফিল্ড ওয়ার্কার ছিলাম, আমরা এই ধরনের কাজ করতাম না, আমরা জেনে নিতাম। আমাদের আমাদের কোনো মিডিয়া ছিল না। হ্যাঁ, পুলিশের কথা বলছি। পুলিশের নিজস্ব কথা বলছেন। যদি পুলিশের নিজস্ব কথা বলেন তাহলে আপনার কথাতে এই কথা আমি সন্দেহ করতেই পারি যে আপনাদের সময়টা সব আপনারা জানতেন, জেনে শুনে আপনারা সরকারকে বিপদে ফেলেছেন যাতে সেই সময়কার সরকারের এই ধরনের সমস্যাগুলো সামনে চলে আসে, নাকি কোনটা ঠিক জানি না। ফলে একজন প্রাক্তন পুলিশ কর্তা যখন এই ধরনের প্রশ্ন তোলেন তখন তার উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ হয় যে পুলিশ যখন মোবাইল লোকেশন ধরে খবর দেখেন না, পুলিশ অধিকর্তা যখন জানেন না যে মোবাইল লোকেশন ধরে ওনাকে ধরা হলো, কোথায় বলবে পুলিশ ভালো কাজ করেছে এই কাজটা কন্টিনিউ করুন। তা না করে পুলিশ যখন এই ধরনের প্রশ্ন করেন তার সময়কাল নিয়ে প্রশ্ন উঠবে, এটা যে কোনো যুক্তিবাদী মানুষ বলতে পারে। ফলে আপনি আজকে খারাপ বলেছেন, শুনে নিয়েছি, একটু থামুন। আপনার ভালো কাজ বলেছি, এখনো বলছি আপনি বলেন, আমি তারপর বলবো কাজটা ভালো কাজ, একটু এখনো বলছি, বিকাশবাবু এখনো বলছি কাজটা ভালো কাজ, কিন্তু কাজটা আরো আগে হবে। বিকাশবাবু কাজটা আগে হয়নি কেন? অন্তত শুনে নি বিকাশবাবু, প্লিজ আগে হয়নি কেন? বিকাশবাবু কাজটা এখন হলো কেন? কাজটা আগে হলো না কেন? আমাদের সময় এরকম ছিল না।
না না স্বাভাবিক, আমরা আপনাদের যখন সময় ছিলাম সত্যি তখন এরকম ছিল না যে 3 দিনের মধ্যে আমাদের ধরা কাজ পড়ে, করতাম, আপনাদের যেটা সময় ধরতাম 3 মাস ধরতাম। 6 মাস 10 বছর হয়ে যেত, কেউ প্রদীপ্ত, ধরা এই পড়তো প্রশ্নটা না। হচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এবং সেই পালিয়ে যাওয়ার সুড়ঙ্গ যে ছবি বারবার করে উঠে আসছে, কেনই বা ধরা গেল না? আগে থাকতে কেন আইনের কাছে খোঁজ থাকলো না? প্রদীপ্ত, বিকাশ বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন, বিকাশ বাবু প্লিজ প্লিজ, বিকাশ বাবু অনেক প্রদীপ্ত বলো। সায়েন্স আছে, আমাদের সময় সব সায়েন্স ছিল না, আমাদের সোর্স মারফত বলো প্রদীপ্ত, বলো প্রদীপ্ত, বলো। উনি যদি এক নাগাড়ে বলেন তাহলে তো ভারী মুশকিল। আজকে পুলিশের যে কাজ সেই কাজটাকে উনি প্রেস করবেন না উনি পুলিশ হয়ে পুলিশের প্রশ্নগুলো তুলবেন, সেটা স্বাভাবিক। ট্রিগার হ্যাপি তো সবাই জানেন যে কিভাবে ট্রিগার হ্যাপি ওনাদের সময় চলেছিল, সে নিয়ে তো ওনার বক্তব্য নেই। এখন মুশকিল হচ্ছে সরকারের একটা পরিষ্কার ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তিকে এরা বসে বসে যদি কালো করার চেষ্টা করেন সেটা এদের ব্যাপার, কিন্তু আমাদের বক্তব্য কোনো রকম অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করব না। পুলিশ যদি কোনো রকম ভাবে দেখে, বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা ঠিক করবেন। ওনার যদি কোনো প্রশ্ন তোলার থাকে চলে যান বিচার বিভাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।